সুখ হলো মানুষের জীবনের অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ হলো মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো সকালবেলা উঠে সব কিছু সেরে রান্নাবান্নার জন্য চলে এসেছিলাম। প্রথমে যে ফুলটা দেখতে পেয়েছেন ওগুলো কিসের ফুল, যারা যারা চিনেন অবশ্যই কিন্তু বলে যাবেন। এই তো আজকে রান্না করবে একদম সিম্পল রান্নাবান্না, ডাল এবং ভাজি এবং চিংড়ি মাছ কাঁচামরিচ দিয়ে একটু ভাজা থাকবে। প্রথমে আমি ডালটা সিদ্ধ করতে দিয়ে তারপরে আমি এই যে লাউয়ের খোসাগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে আমার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর খুব ভালো করে ঘুটে নিয়েছি। এরপর লবণ, হলুদ, ডালে আর কি বলবো, যা যা দরকার সব কিছুই দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ। এভাবে ডাল রান্না করলে আমার কাছে বেশ ভালোই লাগে। এই তো এখন বাগার দিব। এর জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন এই যে ডালটা দিয়ে দিব। এই যে ডালটা দিয়ে তারপর যদি এভাবে ঢাকনা দিয়ে দেন তবে ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসে। এই তো আমার ডাল রান্না হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে কি, এটা কিন্তু সত্যি, যখন মানুষ সুখে থাকে বা একটু টাকা পয়সা বেশি থাকে তখন তাদের আর অহংকারের কোনো শেষ থাকে না। আর যে মানুষগুলো দুঃখে জীবনযাপন করে তারা শুধু ধৈর্য ধরতেই থাকে। আল্লাহ তাদের কতটা পরীক্ষা নিতে পারেন আর কতটা তারা ধৈর্য ধরতে পারেন। সুখে থাকলে মানুষ উপরে উঠে গেলে নিচের দিকের মানুষের কথা মনেই থাকে না আর তাদেরকে সহ্য করতে পারে না। আর যখন দুঃখে থাকে বা একটু মানুষ অভাবে থাকে, সৃষ্টিকর্তা সত্যি সবাইকে সব কিছুর অভাবেই রাখেন। কাউকে একটুকরো ভালোবাসার, কাউকে একটু টাকা পয়সার, কাউকে একটু জায়গা জমির, কারো মা বাবার, কারো প্রিয় মানুষের, সব কিছু মিলিয়েই কিছু না কিছুর অভাবে রাখেন। যদি অভাবে না থাকতাম তাহলে আমরা পাওয়ার আশাটাই করতাম না, অপেক্ষাও করতাম না যে হ্যাঁ আমাদের ধৈর্যের ফল মিষ্টি হবে বা আমরা এটা পাবো। কথা বলতে বলতে কিন্তু অনেক রান্নাবান্নাই হয়ে গিয়েছে। ভাজিটা করা হয়ে গিয়েছে। এই যে এক পাশে ভাজি করছি আর এক পাশে কিন্তু চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি। আমি অনেক পরিমাণে কাঁচামরিচ দিয়েছি, কিছুটা পেঁয়াজও দিয়েছি বেশি, তবে চিংড়ি মাছ কিন্তু অল্প। এভাবে বেশি করে কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে এই চিংড়ি ভুনাটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তবে এটা ছোট চিংড়ি দিয়েই বেশি টেস্ট হয়। আজকের ভাজিটা করব ডিম দিয়ে। এই যে এর জন্য একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভাজি করলে আমার কাছে বেশ মজাই লাগে। এই যে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এভাবে লাউয়ের খোসা ডিম দিয়ে একবার ভাজি করে খেয়ে দেখবেন। চিংড়ি মাছ দিয়ে সবাই লাউয়ের খোসা ভাজি খান বা শুধু খান, তবে এভাবে একবার দিয়ে খেয়ে দেখবেন। এই তো কথা বলতে বলতে আমার ভাজি হয়ে গিয়েছে, চিংড়ি মাছও হয়ে গিয়েছে। আমার আজকের ভিডিওটা এতটুকুই। কথা হবে আবার কোনো পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।